এবার আসেন বাংলাদেশ বিষয়াবলীতে। এইখানটা যেটা করবেন, বাংলাদেশ বিষয়াবলীর জন্য প্রফেসরসের যে বইটা আছে প্রিলিমিনারি, এই বইটা মাস্ট। সংবিধানের জন্য আপনারা করবেন হচ্ছে আরিফ খান সাহেবের যে বইটা আছে এটা কিন্তু সেই সেম বইটা যেটা আমি রিটেন পরীক্ষার জন্য বলেছিলাম, ওই একই বই। এটা যদি আপনারা এখন কিনে রাখেন আপনাদের রিটেন পরীক্ষার জন্য লাগবে। আর হচ্ছে 9, 10 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটা, অর্থাৎ এনসিটিভির যে বইটা আছে গেল। এখন আমি আন্তর্জাতিক বিষয়াবলীতে যাওয়ার আগে বাংলাদেশ বিষয়াবলী যেহেতু সামনে আসলো, আমি কিছু জিনিস বলি যে কোনগুলো আপনারা পড়ার দরকার নাই। তা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু আপনাদের পরীক্ষাটা হয় জানুয়ারি অথবা এপ্রিলে হওয়ার কথা, জানুয়ারিতে হবে না হয়তো, মানে একটা নিউজ শুনেছিলাম তাই বললাম। এই সামনে 2026 জানুয়ারিতে এটা হওয়ার সম্ভাবনা নাই, এপ্রিলের দিকে হতে পারে পরীক্ষা। তো এপ্রিলে যেহেতু এই সরকার বা অন্যান্য সরকার থাকতেছে এবং আওয়ামী লীগের যেহেতু পটভূমি নাই, সেই হিসেবে আপনারা মুক্তিযুদ্ধের উপরে যদি কোনো কিছু পড়েন, বঙ্গবন্ধু রিলেটেড যত যা আছে সব এড়িয়ে যাবেন, এলো প্রথম কথা। এবং আওয়ামী লীগ রিলেটেড যা আছে সব কিছু এড়িয়ে যাবেন। যা বেশি পড়বেন তা হচ্ছে ভাষা আন্দোলন, বুঝতে পেরেছেন, 69 গণ অভ্যুত্থান, খেয়াল করেছেন, আইয়ুব খানের পতন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 71 যারা আপনার বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের অবদান, যারা বীর বিক্রম আছেন, বীর উত্তম আছেন তাদের অবদান, বিশেষ করে বীর উত্তমের মধ্যে যিনি আছেন আমাদের ডালিম সাহেব, তার যে বইগুলো আছে সেই বইগুলো সম্পর্কে জানবেন। অর্থাৎ বিশেষ করে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইটা বেশি করে পড়বেন। আর হচ্ছে আপনার এই বই থেকে অবজেক্টিভগুলো বেশি করে দেখবেন। আর হচ্ছে বীর শ্রেষ্ঠ যারা আছেন 7 জন, এদের সম্পর্কে জানবেন। এবং যারা মহিলা যারা আছেন বীর বিক্রম বা বীর প্রতীক, বীর বিক্রম তো নাই, সমস্ত বীর প্রতীক আছেন, এনাদের সম্পর্কে জানবেন। বীর বিক্রমও না একজন আছেন, ক্যাপ্টেন সেতারা, আপনারা এটা জেনে নিন। তো এইগুলো ভালো করে পড়বেন। এইগুলো হচ্ছেই, আর এরপরে যে প্রেক্ষাপট সেটা আমি আর বললাম না, এগুলো আপনারা জানেন যে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। এটা গেল এখানে। এবার আসেন আন্তর্জাতিক বিষয়াবলীতে। আন্তর্জাতিক বিষয়গুলির জন্য ওরাকাল আন্তর্জাতিক বিষয়গুলি যে বইটা আছে এইটা আপনারা অবশ্যই পড়বেন। আর হচ্ছে জ্ঞানপত্র, অর্থাৎ মাসিক জ্ঞানপত্র যেটা, অর্থাৎ ওরাকালের যে জ্ঞানপত্রটা, এটা কিন্তু মাস্ট। আমি আমার আন্তর্জাতিকে আমার ভোকাবুলারি থেকে শুরু করে আন্তর্জাতিকে আমার জ্ঞান বাড়ানোতে এই ওরাকালের এই জ্ঞানপত্র বইটা, অর্থাৎ মাসিক যে জ্ঞানপত্রটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতন, এই বইটা যে কত বড় ভূমিকা পালন করেছিল এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি বাগেরহাট থেকে পরীক্ষা দিয়েছি, আমার নিজ জেলা থেকে, এখানে এই বইটা আসতো না, আমি অর্ডার দিয়ে এই বইটা আনতাম, বুঝতে পেরেছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক এরকমই আরেকটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বেসিক ভিউ, অর্থাৎ নাইম স্যারের বেসিক ভিউ বইটা 100 টাইমস মাস্ট হিসেবে আপনারা পড়বেন। এটা পড়লে আপনাদের আন্তর্জাতিক বিষয়গুলি, আপনাদের জ্ঞান খুলে যাবে, আপনাদের রিটেন পরীক্ষা পর্যন্ত আপনারা সব কিছু বুঝে যাবেন যে কী ধরনের জিনিস জরুরি।